দর্শক শ্রোতা, আমি জ্যোতিষী আখতারুজ্জামান বাংলা হরোস্কোপে আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। দর্শক, আপনারা জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি। এই নতুন দলের ভবিষ্যৎ নিয়ে আজকে কথা বলবো। কিছুদিন আগে আমার ভিডিও আপনারা দেখেছেন। গত বছর আমার একটি ভিডিও ছিল, সেখানে আমি বলেছিলাম দুটি নতুন রাজনৈতিক দল এবারে আত্মপ্রকাশ করবে। তার মধ্যে একটি 28শে ফেব্রুয়ারি 2025 সাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই দলটি তৈরি করেছেন। 28শে ফেব্রুয়ারি 2025 এই তারিখটি যদি নতুন দলের জন্মের দিন হিসাব করি তাহলে এটি হবে মীন রাশি। মীন রাশি অধিপতি গ্রহ নেপচুন, এটি জল চিহ্নিত রাশি। 28 তারিখ 2+8 এক সংখ্যা, রবির সংখ্যা। রবি নেতৃত্ব দেয়। রবিকে আমরা রাজা বলে থাকি, গ্রহদের রাজা রবি। অত্যন্ত ভালো সময়। এই দলটির গন্তব্য সংখ্যা 3, বৃহস্পতির সংখ্যা, এটিও একটি শুভ সংখ্যা। আমরা এই দলের ওপর আশা রাখতে পারি। তার জন্মের দিনক্ষণ সবই ভালো। দর্শক, একটি কথা বলবো, তারা বিকাল 3টার সময় এই দলটির আত্মপ্রকাশের সময় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সময় থেকে আমরা লগ্ন গণনা করে থাকি। 3টার জায়গায় 4টা, 5টা, 6টাও যদি হয়, লগ্নের সময় লগ্ন পরিবর্তন হবে, কিন্তু রাশি তাদের একই থাকবে, অর্থাৎ মীন রাশি। রাশিচক্রে 12টি রাশি আছে, তার মধ্যে মীন রাশির 12তম স্থান বা দ্বাদশ স্থান আমরা বলতে পারি। এটিও শুভ। 1+3+2 যদি যোগ আমরা করি 3 হয়। 12 মাস যোগ করলে 3 হয়। এটিও শুভ সংখ্যা। আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাবেন। এটি মীন রাশির ছক। গ্রহগত অবস্থান, তাদের জন্মের সময় কি ছিল সেটি আপনারা দেখতে পাবেন। এর পরবর্তীতে এই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। প্রথম ঘরে রয়েছে বুধ, শুক্র, রাহু। বুধ শুভ গ্রহ। মার্কারি, শুক্র, ভেনাস, এটিও শুভ গ্রহ। রাহুকে আমরা খুব শুভ গ্রহ বলবো না। এটি মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ক্ষমতার অনেক উপরে নিয়ে যায়, আবার ফেলে দেয়। এটি একটু মায়াবী রাশি আমরা বলতে পারি। তাদের প্রথম ঘরে 3টি গ্রহ, বুধ, শুক্র, রাহু। রাহু তাদেরকে কিছুটা বিভ্রান্ত করবে, কিছু মায়াজালে জড়াবে। ছাত্র নেতাদের মনে হতে পারে আমরা মিনিস্টার হয়ে গেছি, বিশাল দামি গাড়ি চড়ছি, বিশাল বাড়িতে আছি, এরকম স্বপ্ন তাদের মনে আসবে। রাহু এগুলো করায়। দ্বিতীয় ঘরে, এটি হলো রাশিচক্রের 12তম স্থান। নিজের ঘরে যে গ্রহগুলি আছে সেটি বললাম। এবারে বলবো প্রথম ঘরে, অর্থাৎ মেষ রাশিতে ইউরেনাস।
দ্বিতীয় ঘরে, বৃষ রাশির ঘরে দ্বিতীয় ঘর, সেখানে বৃহস্পতি অবস্থান করছেন। বৃহস্পতি একটি শুভ গ্রহ, কোনো সন্দেহ নাই, এটি অত্যন্ত ভালো গ্রহ, শুভ ফল দিয়ে থাকেন। বৃহস্পতি 14 মে তার স্থান পরিবর্তন করবেন। এখান থেকে তিনি মিথুন রাশিতে যাবেন, অর্থাৎ তৃতীয় ঘরে যাবেন 10:30টার সময়। তিনি অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে রাত 10:30টার সময় প্রবেশ করবেন 14 মে। এখানে তিনি অবস্থান করবেন 18 অক্টোবর পর্যন্ত। এর পরবর্তীতে আমরা দেখব ষষ্ঠ ঘরে কেতু বসে আছেন। এটিও বিভ্রান্তির সৃষ্টি করাবেন, ভুল কাজকর্ম করাবেন, সিদ্ধান্তহীনতায় ভুল হবে, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। বর্তমানে তৃতীয় ঘরে মঙ্গল আছেন। মঙ্গল অগ্নিতত্ত্ব গ্রহ, ফায়ার এলিমেন্ট আমরা বলতে পারি। 2025 সাল মঙ্গলের বছর। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের তৃতীয় ঘরে মঙ্গল, তারা সাহস পরাক্রম তাদের বাড়বে, তাদের কাজকর্মে অগ্রগতি হবে। একটি ভয় থাকবে, মাথা গরম থাকবে, কথায় কথায় রেগে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাব, ঝগড়াঝাটি বিশৃঙ্খলার সৃষ্টি করাবে, এটি মঙ্গলের কাজ। এরপরে আমরা যে গ্রহটির কথা বলবো, দশম হাউসে প্লুটো, এটি নিয়ে আমরা আলোচনা করব না। একাদশ ঘরে বা 11 নম্বর ঘরে রবি, শনি, চন্দ্র। রবি একটি শুভ গ্রহ, কোনো সন্দেহ নাই। রবি আমাদেরকে খুব ভালো গ্রহ, আমরা রবিকে বলবো গ্রহদের রাজা, নেতৃত্ব দেওয়ার গুণাবলী সম্পন্ন গ্রহ, এক সংখ্যার গ্রহ রবি। এটি 11তম হাউস বা একাদশ ঘরে বসে আছেন। তার সঙ্গে রয়েছেন শনি। শনি একটি নেগেটিভ প্ল্যানেট, বেশিরভাগ সময় ভালো ফল দেন না, তবে কিছু কিছু জায়গায় শনি ভালো ফল দিয়ে থাকেন। শনি ভালো মানুষের জন্য কখনোই ক্ষতি করে না। যারা ভালো মানুষ, সৎ কাজকর্ম করেন, সৎ চিন্তার লোক, তাদেরকে শনি ক্ষতি করবে না। ছাত্র দলের মধ্যে, ছাত্র নেতাদের মধ্যে বা নতুন রাজনৈতিক দলের মধ্যে যেসব ছাত্ররা আছেন, অসৎ উদ্দেশ্যে, অসৎ চিন্তাভাবনা নিয়ে এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে শনি শায়েস্তা করবেন। তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না। এই শনি তাদেরকে দণ্ড দেবেন, আমি একটু সতর্ক করে দিলাম। 11তম ঘরে বা একাদশ ঘরে চন্দ্র রয়েছেন। এটির মেয়াদ 2.5 দিন। 2.5 দিন পরপর ঘর বদল করেন, সুতরাং এটিকে নিয়ে কোনো আলোচনা করব না। 4টি বড় গ্রহ, শনি এর মেয়াদ 2.5 বছর, রাহু 18 মাস, কেতু 18 মাস, বৃহস্পতি 1 বছর। এই হচ্ছে এদের গ্রহকাল। মোটামুটি আপনাদের গ্রহ সম্পর্কে বলেছি। আপনারা আশা করি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। ছাত্রদেরকে সতর্ক থাকার জন্য বলবো। এবারে তাদের ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলবো। শনির দ্বিতীয় চরণ চলছে। যেহেতু শনি নেগেটিভ প্ল্যানেট, দলের মধ্যে কিছুটা গণ্ডগোল লাগাবে। এই নতুন রাজনৈতিক দলে যেমন ভালো চিন্তা ভাবনার লোক আমরা পাবো, সেরকম কিছু মন্দ চিন্তার লোকও আমরা পাবো। সুতরাং
রবিকে যদি আমরা পজিটিভ গ্রহ বলি, শনিকে যদি নেগেটিভ গ্রহ বলি, দুটি একই ঘরে অবস্থান নতুন রাজনৈতিক দলের ভেতরে কিছু কোন্দল, কিছু সমস্যা বেশ কিছুদিন বিদ্যমান থাকবে। এটি এপ্রিল মাসের পরে গ্রহগত অবস্থান যখন পরিবর্তন হবে তখন আমরা আবার গণনা করব। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসবেন, অর্থাৎ আমাদের নতুন রাজনৈতিক দলের নিজ ঘরে শনি অবস্থান করবেন 29শে মার্চের পরে। দেখেন, গণনা একটি জটিল বিষয়। আমি অনেক প্রেডিকশন করি, কিন্তু এইভাবে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করি না, কারণ আমার দর্শকরা বিরক্ত বোধ করবেন, অর্ধেক ভিডিও দেখে স্কেপ করে চলে যাবেন। আরও কথা বলা যেত, সংক্ষেপে বললাম। এবার এই দলের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো। এই দলটি দোটানায় ভুগবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এই মীন রাশির প্রতীকে আপনারা দেখবেন দুটো মাছের ছবি আছে। জল চিহ্নিত রাশি জল, মাছ। মাছ কিন্তু জল ছাড়া বাঁচে না। দুটি মাছের ছবি থাকার অর্থ হচ্ছে এই রাশির কিছুটা দ্বৈত চরিত্র। আপনি ডানে যাবেন না বামে যাবেন, উত্তরে যাবেন না দক্ষিণে যাবেন, এই সিদ্ধান্ত নিতে দলের বেশ কিছু সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং দোটানা বা সিদ্ধান্তহীনতায় এই দলটি ভুগবেন। কঠোর সিদ্ধান্ত নিতে যখন প্রয়োজন হবে, এই দলটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, যখন আপনাদের কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তাহলেই দলের মঙ্গল হবেন। ছাত্র নেতা নেত্রী যারা আছেন এবছর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। বছরটি বিবাহের জন্য শুভ নয়। যদি কেউ পরীক্ষামূলক জ্যোতিষীর কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য বিবাহ করেন, ফলাফল ভালো হবে না। বিয়ের পরিণতি ডিভোর্স পর্যন্ত যেতে পারে। একটা কথা আবারও বলছি, গণনা আবহাওয়ার পূর্বাভাসের মতো। আমি যত কথা বলেছি 100% না হলেও 99% অবশ্যই হবে। আমার জীবনে যত বড় বড় প্রেডিকশন আছে আজ পর্যন্ত সেগুলি নির্ভুল প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার পতন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্থান, এগুলি আমার নির্ভুল গণনা ছিল। যা হোক, আজকের বিষয়ের মধ্যেই থাকার চেষ্টা করি। ছাত্রনেতাদের মুখের কথা, মুখশ্রী বাণীতে সুন্দর হওয়ার প্রয়োজন। সুন্দরভাবে কথাবার্তা বলবেন। অনেক দায়িত্ব নিতে আপনারা যাচ্ছেন, রাজনৈতিক দল করেছেন। আপনাদের সফলতার জন্যে আপনাদের ভাষা, ব্যবহার, কথাবার্তায় মার্জিত হওয়া অত্যন্ত জরুরি। শুক্র গ্রহ আপনাদের লগ্নে বা ফার্স্ট হাউসে থাকার কারণে, আপনাদের নিজ গৃহে থাকার কারণে এই দলের নেতাদের বিলাস সামগ্রী কেনার প্রতি আগ্রহ থাকবে। দামি দামি জিনিস কিনবেন, সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হবেন, এই ধরনের একটা প্রবণতা দেখা যাবে। এ দলের অবশ্যই উন্নতি হবে। দলটিকে গোছাতে সময় লাগবে। কিছুটা মতবিরোধ, মতনৈক্য, কিছুটা হাতাহাতি মারামারিও হবে। এটিও আমার প্রেডিকশন বলছে, গণনা বলছে। কিন্তু দল ভেঙে যাবে না, দল দলের জায়গায় থাকবে। ভবিষ্যতে হয়তো এখান থেকে কিছু লোকজন বেরিয়ে গিয়ে অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হবেন বা নিজেরা কোনো দল করবেন, এমনটি হওয়ার সম্ভাবনা দেখা যায়। এই দলটি অগ্নিযুক্ত। অগ্নিযুক্ত মানে বুঝে গেছেন, মঙ্গলের বছর। এটি পরমাৎসাহী, নমনীয়, কিছুটা মানবিক। তবে
এই দলের মধ্যে কিছুটা আমরা হিংস্র ভাব দেখতে পাব। প্রয়োজনে এই ছাত্র নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন, সেখানে তাদের কিছুটা হিংস্র ভাব ছিল যে একে উৎখাত করতে হবে, এ সরকারকে নামাতে হবে। সেটি কিন্তু 25-26 সালেও বিদ্যমান থাকবে। সে কারণেই আমি বলেছি দলটার মধ্যে হিংস্র ভাব দেখা যাবে। নির্দিষ্ট স্বাভাবিক গুণাবলী যা সবার মধ্যে থাকে এই দলের মধ্যেও থাকবে। দল পুরুষ লক্ষণ দল, ন্যায়পরায়ণতা, সৎ দল, কোনো সন্দেহ নাই। এই দলের নেতাকর্মীদের প্রতি নেতাকর্মীরা অত্যন্ত ব্যগ্রতা নিয়ে কাজ করবেন। তারা চাইবেন 10 দিনের কাজ 2 দিনেই শেষ করতে। তারা কোনো কাজ ফেলে রাখবেন না। যত দ্রুত তারা যাই চান, যেরকমই চান, যাই চান সেটি তারা দ্রুত করে ফেলবেন। আজকে না কালকে, কালকে না পরশু, এরকম তারা করবেন না। তাদের নিজেদের সিদ্ধান্তে তারা অটল থাকবেন। আমার পরামর্শ হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবেন, মানুষের কথা শুনবেন, গ্রহণ করবেন সেটাই যেটা আপনাদের সঠিক বলে মনে হয়। আপনাদের এই নতুন দলকে আমি জ্যোতিষী আখতারুজ্জামান আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দর্শক শ্রোতা, আমার আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদেরকে ধন্যবাদ।